আজকে জামাই ষষ্ঠী, বাড়ির কর্তা বাজারে গিয়ে 500 খাসির মাংস কিনে এনেছে আর মশলাটাও করে দিয়েছে। এটা হচ্ছে আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। আর এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, দিয়ে আলু কেটে রেখেছিলাম, খুব বড় টুকরো করিনি, একটু ছোট সাইজই করেছি। সেটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আলুটাকে লাল লাল করে ভাজবো না, তবু একটু লালচে আসবে সেই রকম করে আলুটা ভাজা হয়ে গেছে। ভেজে এবারে এই যে তুলে নিচ্ছি আলুগুলো। আলু তোলা হয়ে গেছে। এবারে আমি ফোড়নে দিচ্ছি 3টে ছোট এলাচ, একটু ছোট্ট এক টুকরো দারচিনি আর 2টো লবঙ্গ। যেহেতু আমি পরে গরম মশলা দেব, সেই জন্য ফোড়নে অল্প গরম মশলা দিলাম। এবারে কেটে রাখা পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো একটু লালচে করেই ভাজবো। ভেজে নিচ্ছি। এইদিকে শুকনো মশলার মধ্যে জিরে, ধনে আর মিট মশলা, আমি কিন্তু লাল মরিচ দিইনি, আর দিয়েছি পরিমাণ মতো হলুদ। দিয়ে মশলাগুলো জল দিয়ে সুন্দর করে ভিজিয়ে রেখে দেবো। এই দেখো ভালো করে গুলে নিচ্ছি, দিয়ে এটা এখন ভেজানো রইল। ওইদিকে দেখি পেঁয়াজটা কষা হয়ে গেছে। এবারে আমি মটনটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষবো অনেকক্ষণ ধরে। আমি কিন্তু প্রচণ্ড গরম পড়েছে বলে খুব কম তেলে রান্না করার চেষ্টা করছি। আপনারা চাইলে বেশি তেল দিয়ে রান্না করতেই পারেন। আমি অনেকক্ষণ ধরে ভালো করে আস্তে আস্তে করে একদম আঁচটাকে লো করে দিয়ে কষে নিচ্ছি, যাতে মাংসও না শক্ত হয় আর কষাটাও সুন্দর হয়। সেই রকম ভেবে আমি লো ফ্লেমে কিন্তু আমি মাংসটা ভালো করে কষে নিচ্ছি। মাংস অনেকটা কষা হয়েই গেছে। এই যে দেখছেন যে সুন্দর করে মাংসটা কষা হয়ে গেছে। তবুও আর একটু ভালো করে নাড়াচাড়া করছি, যাতে মাংসর মধ্যে রক্ত না থেকে যায়। আবার সেই জন্য অল্প তেল দিয়ে করছি, তো গরমের জন্য অল্প তেল দিয়ে করছি। এই যে একদম মাংস কষা হয়ে গেছে, তবুও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। খাসির মাংস তো ভালো করে কষলে ভালো লাগে খেতে। এই দেখুন কত সুন্দর কষা হয়েছে। আমি কিন্তু এবারে মশলাটা দিয়ে দিচ্ছি। বাটিতে যে শুকনো মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর যেটা মিক্সচারে পেস্ট করেছিলাম এই যে সেটাও ঢেলে দিলাম। এবারে এই মশলাটা দিয়ে মাংসটা খুব ভালোভাবে কষে নেব, যাতে মশলা থেকে একেবারে কাঁচা ভাবটা চলে যায়। আর একদম ওভেনটাকে লো করে দিয়েছি, যাতে মশলাটা ভালো কষাও হয় আর পুড়েও যাবে না। বারবার দেখো আমি কিন্তু ঢাকা চাপা দিয়েও কষছি, সেটা কিন্তু আপনাদের দেখায়নি। সুন্দর করে দেখুন কষে নিচ্ছি। মশলাটা যত ভালো কষা হবে রান্নার স্বাদ তত বাড়বে। এই দেখুন
ঢাকা চাপা দিয়ে কষছি তো, তাই মশলাটা একদম পুরো কাঁচা ভাবটা চলে গেছে। খুব সুন্দর করে কষা হয়ে গেছে। এবারে আমি আলুটা দিয়ে দেব। আলুটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করব, যাতে আলুর মধ্যে একটু মশলাটা যেন ঢুকে যায়। সেই জন্য বেশ কিছুক্ষণ আলুটা দেওয়ার পর কষে নিচ্ছি। আলুটা, মাংসের আলু তো সবারই খেতে ভালো লাগে, আবার যদি মশলার সাথে ভালো করে কষা হয় আরও সুস্বাদু লাগবে। সেই জন্য আমি খুব ভালো করে আলুটা দিয়ে কষে নিয়েছি। এবারে এই যে কষা হয়ে গেছে, এবারে পরিমাণ মতো লবণ দেব। লবণ দিয়েও আবার কিছুক্ষণ কষবো। আমি আগে লবণটা দিইনি। আগে লবণটা দিলে মাংস থেকে খুব জল বেরিয়ে যেত এবং মাংসটা শক্ত হয়ে যেত। আমি যেহেতু কুকারে দেব না, সেই হতো আমি যাতে মাংসও না শক্ত হয় এবং রান্নাটাও খুব ভালো হয়, সুস্বাদু হয়, সেই ভেবে আমি রান্না করছি। এই যে লবণটা দেওয়ার পর ভালো করে কষে নিচ্ছি। কষা হয়ে গেল। এবারে কিন্তু আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেব। জলটা একটু বেশিই দেব, কারণ আমার কড়াইতেই রান্না হবে। আমরা এমনি কুকারে অনেকবার করি। এবারে বাড়ির কর্তা বলল যে না, এমনি কড়াইয়ের মধ্যেই রান্না করো, কিন্তু তার জন্য টাইমটা বেশি লাগবে। কড়াইয়ে রান্নাতে স্বাদ আসে বেশি, কিন্তু টাইম লাগে অনেকক্ষণ মাংসটাকে নরম করতে। এই জন্য এই যে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এই দেখুন, মাঝে দু একবার দেখেছি, সেটা আপনাদের দেখালাম না। এই দেখুন মাংসটা ফুটছে, আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম, আপনাদের দেখানো হয়নি। এই দেখুন এবারে একেবারে ঝোলটা মরে এসেছে। এবারে আমি গরম মশলা দেব। এক চামচের, ছোটো চামচের 1 চামচ গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, যাতে ভালো করে মিশে যায় রান্নাটার মধ্যে। এই দেখুন এবারে আমি রান্নাটা নামিয়ে নেব। একটা জায়গার মধ্যে ঢেলে দিলাম। দেখুন কেমন হয়েছে রান্নাটা, জানাবেন।